এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা। আজকে সুপ্রিম কোর্টের এসআইআর মামলার কি হলো, কি বা জানালো সুপ্রিম কোর্ট, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শকরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট প্রকল্প ইউটিউব চ্যানেলে। আজকে দেখা যাক এসআইআর কেস সম্পর্কে সুপ্রিম কোর্ট কি রায় দিল, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য আমাদের যেতে হবে এবিপি আনন্দর অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন বলছে বিহার কেস। বিহারে এসআইআর এ আধার কার্ড বৈধ, বাদ যাওয়া 65 লক্ষের নাম ওয়েবসাইটে প্রকাশের সুপ্রিম কোর্ট নির্দেশ কমিশনকে। সুপ্রিম কোর্ট এসআইআর কেস বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে জানিয়েছে, বাদ পড়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। আগামী শুক্রবার মামলা শুনব নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট এসআইআর মামলা শুনানি এবার নির্বাচন কমিশনকে করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় এবার যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বাদ পড়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। আগামী শুক্রবার মামলা শুনব নির্দেশ সুপ্রিম কোর্টের। এর পাশাপাশি আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে নির্দেশ আদালতের। ভোটার তালিকায় সংশোধনে এবার নথি হিসাবে যুক্ত হচ্ছে আধার কার্ড। 11টি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, এবার বৈধ আধার কার্ড, জানালো সুপ্রিম কোর্ট। এদিন সওয়াল জবাবের সময় বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্ন, স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে, আপনারা কেন বাদ যাওয়া ভোটারদের নাম কারণসহ ওয়েবসাইটে প্রকাশ করছেন না, তাহলে তারা উপযুক্ত পদক্ষেপ করতে পারবে। দেশের শীর্ষ আদালতে কমিশনের তরফে বলা হয়, রাজ্য সরকারের ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারবো না। যদিও কমিশনের তরফে সওয়াল বলেন, আমরা খসড়া তালিকা আপলোড করছি, সেখানে সবার নাম আছে। কমিশনের তরফে এও বলা হয়, 2025 সালের তালিকা থেকে কারো নাম বাদ দেওয়া হয়নি। চূড়ান্ত তালিকা প্রস্তুত হলে তবেই আগের তালিকায় পরিবর্তন আনা হবে। এদিন সুপ্রিম কোর্টের মন্তব্য, আপনাদের নোটিশে মৃত বা পরিযায়ী আলাদা করে উল্লেখ করুন। আর যারা এখনও নথি জমা করেননি তারা আধার কার্ড বা ভোটার কার্ড জমা করতে পারেন। যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করুন। বাদ পড়ার কারণ জানাতে হবে। আগামী শুক্রবার মামলা শুনব। আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে নির্দেশ আদালতের। কমিশনের তরফে বলা হয়, কমিশনকে তীব্র রাজনৈতিক বিরোধিতার মধ্যে কাজ করতে হচ্ছে। রাজনৈতিক দলের লড়াইয়ের মধ্যে আমরা আটকে পড়েছি। একটি রাজ্যে হেরে গেলে বলা হচ্ছে ইভিএম খারাপ। ভোটে জেতার জন্য রাজনৈতিক দলগুলি নিজস্ব ধারণা তৈরি করতে পারে, কিন্তু আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করছি। সুপ্রিয় দর্শকেরা, আপনারা দেখতেই পেলেন যে এখন কিন্তু একদম কারণ সহ কমিশন কিন্তু খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাদের নাম বাদ গিয়েছে সেটাকে একদম স্পষ্টভাবে বলে দিবে কি কারণে বা কি জন্য বা কিসের অভাবে তাদের নাম বাদ পড়েছে, সবটাই কিন্তু ক্লিয়ারভাবে বলে দিবে। আর অবশ্যই কিন্তু খবরটি হয়েছে বিহারের ক্ষেত্রে, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু এখনও এসআইআর শুরু হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি এসআইআর শুরু হতে যাচ্ছে। তো যখন এসআইআর পশ্চিমবঙ্গেও শুরু হবে সেটা আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের ক্লিয়ারলি জানিয়ে দিব। তো আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ।